আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু একাডেমি ইংলিশ। আমি মোহাম্মদ আজিল ইসলাম আবিদ আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনে আসলে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব না, তিনটি কনফিউজিং প্রিপোজিশন নিয়ে কথা বলবো আমরা। এই তিনটি কনফিউজিং প্রিপোজিশন আসলে আমাদেরকে অনেক কনফিউজ করে দেয়। কি জন্য? কারণ এই তিনটি প্রিপোজিশনের অর্থই একই, বাট ব্যবহারটা ভিন্ন। যেমন এখানে যেটা যেটা আছে, অন, অ্যাবাভ এবং ওভার, এই তিনটি প্রিপোজিশনের অর্থই উপরে, কিন্তু অর্থ এক হলেও ইংরেজিতে আসলে, বাংলায় আমরা সব জায়গাতে উপরে ব্যবহার করলেও ইংরেজিতে এই তিনটি প্রিপোজিশনের ব্যবহার ভিন্ন ভিন্ন। এখন প্রশ্ন হচ্ছে আসলে তাহলে ব্যবহারটা আসলে কিভাবে করব, কোথায় অন বসবে, কোথায় ওভার বসবে এবং কোথায় অ্যাবাভ বসবে। সো সেই বিষয়টা জানার জন্য আমরা কয়েকটি চিত্র দেখব। চিত্র দেখার মাধ্যমে আমরা খুব সহজে এই বিষয়টাকে এক্সপ্লেইন করব। আমরা যদি এই হোয়াইট বোর্ডে আঁকা চিত্রগুলোর দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে একটি টেবিলের চিত্র দেওয়া আছে এবং তার উপর একটি বই রাখা আছে। তো আমরা জানি যখন আমরা কোনো টেবিলের উপর কোনো বই রাখি, তখন ডেফিনেটলি সেই টেবিলের যে সারফেস বা তলটা আছে, সেই তলটাকে কিন্তু বইটা স্পর্শ করে থাকে। অর্থাৎ আমি যদি আমার হাতে একটি বই রেখে দেখাই, তাহলে দেখা যাবে যে বইটি কিন্তু আমার হাতের যে সারফেসটা আছে বা তলটা আছে সেটাকে স্পর্শ করে আছে, বাট আমার হাতের উপরে আছে। তেমনি একইভাবে যখন আমরা কোনো টেবিলের উপর বই রাখি, টেবিলটাকে কিন্তু বইটা স্পর্শ করে থাকে। টেবিলের উপরে থাকলেও বইটা টেবিলের যে সারফেসটা আছে সেটাকে স্পর্শ করে থাকে। যদি কোনো বস্তু আরেকটি বস্তুর সারফেসকে স্পর্শ করে উপরে থাকে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। The book is on the table. The book is on the table. বইটি টেবিলের উপরে আছে। তেমনি একইভাবে যদি চিত্রে আমরা আরেকটু খেয়াল করি, এখানে দেখা যাবে যে টেবিলের উপর আরেকটি ফ্যান আছে, কিন্তু ফ্যান আর টেবিলের মধ্যে একটি দূরত্ব আছে। এটা কিন্তু একজন আরেকজন সারফেস স্পর্শ করে নেই। টেবিলের উপরে ফ্যানটা ঝুলে আছে, স্থির অবস্থায় আছে, কোনো মুভমেন্ট নেই, এটি কিন্তু স্থান পরিবর্তন করছে না। সো যদি কোনো বস্তু একটি বস্তু আরেকটি বস্তুর উপরে থাকে এবং সেটা যদি পরস্পরকে স্পর্শ করে না থাকে, সেই ক্ষেত্রে আমরা এবং সেটা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করব আমরা above. সো তেমনি আমরা এইভাবে এটাকে লিখতে পারি, the fan is above the table. অর্থাৎ ফ্যানটি টেবিলের উপরে থাকলেও ফ্যানটি কিন্তু টেবিলকে স্পর্শ করে নেই, তাদের মধ্যে একটি দূরত্ব রয়েছে। সো এই জন্য এইখানে অন এবং অ্যাবাভের ডিফারেন্স। এখন যদি আমরা আমাদের হাতের ডান পাশে যে চিত্রটি আছে সেটির দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাবে এখানে একটি প্লেনের চিত্র দেওয়া আছে এবং প্লেন কিন্তু যখন উড়ে যায় তখন কিন্তু ডেফিনেটলি কোনো সারফেসকে স্পর্শ করে থাকে না, সারফেস থেকে উপরে থাকে। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্লেন কিন্তু কখনো স্থির থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। অর্থাৎ ধরে নিলাম আমাদের মাথার উপর দিয়ে একটি প্লেন উড়ে গেছে, তাহলে সেটাকে আমরা কিভাবে বলবো? আ প্লেন has flown over us. যে একটি প্লেন আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে। অর্থাৎ প্লেন যখন উড়ে যাবে ডেফিনেটলি সেটি আমাদের মাথায় স্পর্শ করবে না এবং প্লেন কখনো স্থির থাকে না। সো স্থির না থেকে কোনো কিছুর উপর দিয়ে যদি চলে যায়, স্থির না থেকে এবং সারফেসকে স্পর্শ না করে কোনো কিছু যদি একটি জিনিস যদি আরেকটি জিনিসের উপর দিয়ে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ওভার। অর্থাৎ আশা করি আমি বোঝাতে পেরেছি অন কোথায় ব্যবহার করব, অ্যাবাভ কোথায় ব্যবহার করব এবং ওভার কোথায় ব্যবহার করব। অন ব্যবহার করব সেই সমস্ত ক্ষেত্রে যখন একটি বস্তু আরেকটি বস্তুর উপরে থাকবে কিন্তু সারফেসটিকে স্পর্শ করে থাকবে। অ্যাবাভ ব্যবহার করব তখন যখন কোন একটি বস্তুর অপর একটি বস্তুর উপরে থাকবে কিন্তু সেটি পরস্পরের সারফেসকে স্পর্শ করে থাকবে না এবং এটা মুভমেন্ট থাকবে না, স্থির অবস্থায় থাকবে। আর ওভার ব্যবহার করব তখন যখন কোন একটি বস্তু আরেকটি বস্তুর উপরে থাকবে এবং পরস্পরের সারফেসকে স্পর্শ করবে না এবং এটার মুভমেন্ট থাকবে, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। এই সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার। আশা করি অন, অ্যাবাভ এবং ওভারের ব্যবহারগুলো ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এবং যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্নগুলো জানাবেন। ধন্যবাদ।